আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল জামাল ট্রাভেলস থেকে সাঈদ বলছি। আল জামাল ট্রাভেলস আয়োজিত জীবনের গল্পের ২য় পর্বে আপনাদের স্বাগত। আজকের এই আয়োজনটা অবশ্যই ইন্টারেস্টিং হবে। কারণ আজকের আয়োজনে এমন একজন অতিথির সাথে আমরা কথা বলব। আমার বিশ্বাস যে আজকের আয়োজনটা যারা সম্পূর্ণ দেখবেন, আমার মনে হয় তাদের একটু ভালো লাগার জায়গা এখানে থাকবে। তার আগে একটু জানিয়ে দিই, আমরা যখন আল জামাল ট্রাভেলস থেকে আমরা চিন্তা করলাম যে ট্রাভেল এজেন্সির কোনো সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ফেসবুক এটা মানে হচ্ছে টিকিট বিক্রি করার একটা জায়গা, টিকিটের জন্য প্রমোশনের একটা জায়গা। আমরা প্রমোশন করবো, এত টাকা প্রাইসের টিকিট দিচ্ছি। এখানে যে এর বাইরেও আমরা আমাদের যে কমিউনিটি এখানে আছে তাদের সঙ্গে টাচ করার জন্যে, তাদের সঙ্গে সবসময় টিকিটের পাশাপাশি আরও বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে অ্যাটাচ থাকার জন্য যে আরও অনেক বিভিন্ন উপলক্ষ থাকতে পারে, এই আল জামাল ট্রাভেলস আয়োজিত জীবনের গল্পে আমরা সেটা ফিল করে কিন্তু করেছিলাম। ভাবিনি যে প্রথম পর্বের আগেই রেসপন্সটা আসবে এবং প্রথম পর্ব প্রচারের পরে আমি যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, সত্যিই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অডিয়েন্সকে। আপনারা সত্যিই অত্যন্ত মানে পছন্দ করেছেন, গ্রহণ করেছেন আমাদের আয়োজনটা। এবং এরই মধ্যে অনেকেই আমাদের ইনবক্সে ব্যক্তিগতভাবে আমাকে ফোনে অনেকে যোগাযোগ করেছেন যে ভাইয়া, আমিও আমার কিছু না বলা কথা বলতে চাই। এই যে আমরা প্রবাসে থেকে না বলা কথা বলতে চাই, কার সঙ্গে কথা বলতে চাই না বলা কথা? পরিবারের সাথে কথা বলতে চাই, প্রিয় মানুষগুলোর সঙ্গে কথা বলতে চাই। সারাদিন এই মরুভূমির বুকে প্রচুর পরিশ্রমের পরে যখন ঘাম ঝরিয়ে আমরা যখন বাসায় ফিরে আসি, তখন যখন একটু শান্তি খুঁজি, ঠিক সেই সময় আমরা কি বলতে চাই প্রিয়জনকে, কি না বলতে পারি, কি বলতে পারি না, সেই বিষয়গুলো এতজন শেয়ার করতে চেয়েছেন। সত্যি কৃতজ্ঞতা। আশা করি আমরা এই আয়োজনে হয়তো সবাইকেই কভার করতে পারবো না, তবে নিশ্চিত বলতে পারি যারা আমাদেরকে নক করেছেন আমরা অবশ্যই টাচ করব। এমন হতে পারে যে একদিন আমরা ৫-৬ জনকে একসঙ্গে নিয়ে একটা আড্ডা করে ফেলবো। জীবনের গল্পে আমরা তো একসঙ্গে একজনকে দিই, তখন হয়তো আমরা যে পরিমাণ রেসপন্স পাচ্ছি হয়তো ৪-৫ জন একসঙ্গে আমরা বিভিন্ন গল্পগুলো বলবো, তখন কথায় কথায় গল্প হয়ে যাবে। তো যাই হোক, আমি আর ভূমিকা নিচ্ছি না, কারণ আপনারা জানেন যে আল জামাল ট্রাভেলস এলএলসি দিব্যা আল হাসানে একমাত্র ব্রাঞ্চ এখানে, আমাদের অন্য কোনো শাখা নেই। এই ব্রাঞ্চে আমরা প্রচুর বাংলাদেশি ভাইদেরকে পাই যারা আমাদের সঙ্গে তাদের দেশে যাওয়ার যে জার্নিটা আমাদের সঙ্গে তারা শেয়ার করে টিকিট কেনার চেষ্টা করেন। আমরাও চেষ্টা করি তাদেরকে বেস্ট সার্ভিস, বেস্ট প্রাইস দিয়ে টিকিট দেওয়ার। পাশাপাশি স্থানীয় যারা আছেন এবং বিভিন্ন দেশের যারা এখানে বসবাস করেন তাদের সবার জন্য আমরা এয়ার টিকিট এবং হোটেল বুকিং সহ বিভিন্ন সেবা দিয়ে থাকি, ভিসা সার্ভিস সহ। পাশাপাশি ওমরার জন্যও আমরা প্রতি সপ্তাহে আমাদের ওমরা প্যাকেজ যাচ্ছে। তো আমি চলে যাচ্ছি সরাসরি সালে রেস্টুরেন্টে। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আমি খুব শীঘ্রই আপনাদেরকে সালে রেস্টুরেন্টের বাইরের পরিবেশ, সামনে যে পার্ক, সুন্দর একটা পার্ক আছে যেখানে বাঙালিরা অবসর সময় চাকরির পরে, অফিসের কাজের পরে ওখানে বসে তারা গল্প করে, তাদের পরিবার বাদে এখানে বন্ধুদের সঙ্গে তারা কিছুটা হলেও মনের খোরাক জোগায়। এবং ঠিক তার সামনেই সালে রেস্টুরেন্ট, যেখানে ভোজন বিলাসী যারা, বাঙালি ভোজন বিলাসী যারা, এবং নট অনলি বাঙালি ভোজন বিলাসী, এখানে যেটা আমি দেখেছি যে স্থানীয় যারা আছেন, স্থানীয় প্রতিনিধি, স্থানীয় বাসিন্দারাও বিরিয়ানি খেতে চলে আসেন। স্থানীয় বাসিন্দারাও এখানে ভাত এবং এই কারি যেগুলো হয় সেগুলো খেতে চলে আসেন, ওনারা ডেজার্ট খেতে চলে আসেন। তো যাই হোক, আমরা তাহলে চলে যাই সালে রেস্টুরেন্টে। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে সালে রেস্টুরেন্টের টোটাল এনভায়রনমেন্ট, এখানে গেস্ট কীভাবে আসে, কেমনভাবে লাইনে থাকে, এখানে খাবার সরবরাহ কীভাবে হচ্ছে, এখানে এর বাইরের পরিবেশটা কেমন, হ্যাঁ, এই সবগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি এখনই আমরা ইমরান ভাইকে পেয়ে যাব, যদিও ইমরান ভাই অত্যন্ত ব্যস্ত, কারণ উনি নিজেই গেস্টকে সার্ভ করে। আমি আশা করি কিছুক্ষণ পরে পেয়ে যাব। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমি অফিস থেকে অলরেডি আমি চলে এসেছি দিব্যার সেই বিখ্যাত সালে রেস্টুরেন্ট, এবং আমার পাশে বসে আছেন ইমরান ভাই। অ্যাকচুয়ালি আমি যখন দিব্যাতে আসি তখন হাতে গোনা যে কয়েকটা আমি খুব ঐতিহ্যবাহী নাম শুনেছিলাম, তার মধ্যে একটা ছিল সালে রেস্টুরেন্ট। কিন্তু তখন আমি জানতাম না যে আমার সৌভাগ্য হবে ইমরান ভাইয়ের সঙ্গে, এটা যিনি স্বপ্নদ্রষ্টা, এটা যিনি ওনার সঙ্গে এত কাছাকাছি বসে ওনার সঙ্গে কথা বলার, এটা সত্যি আমি সৌভাগ্য মনে করছি। তো আমি আর কথা বলবো না, যেহেতু আমি ভূমিকা নিয়েছি অনেক। তো আমি সরাসরি চলে যাব দিব্যার বিখ্যাত যে রেস্টুরেন্ট, ইতিমধ্যে বাঙালি না শুধু, স্থানীয় আরবি থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তের যে মানুষ, যে বাসিন্দারা এখানে আছেন, তাদের সবার প্রিয় রেস্টুরেন্ট সালে রেস্টুরেন্ট। তারপর চলে যাই। ইমরান ভাই, আপনি
কবে থেকে ইউএইতে, দুবাইতে কবে থেকে? আমি 2008 সাল থেকে। আচ্ছা, 2008 সাল থেকে। 2008 সাল থেকে। আচ্ছা, ভেরি গুড। দিব্যাতে আপনি কত বছর থেকে? দিব্যাতে প্রায় 3 বছর। 3 বছর। ওকে, তো আপনি 3 বছরে মানে রেস্টুরেন্টের বিজনেসে কবে এসেছেন? রেস্টুরেন্টের বিজনেসে প্রায় 5 বছর। 5 বছর। জি। আচ্ছা, আচ্ছা। বিদেশে 5 বছর। এর আগের থেকে দেশে আছে, এখনো আমাদের রেস্টুরেন্ট আছে দেশে। ও আচ্ছা, তার মানে সুধীবৃন্দ, মানে ওনার দেশে রেস্টুরেন্টের বিজনেস আছে যেটা খুবই বিখ্যাত, এবং এই বিদেশের মাটিতে ওনার 5 বছর রেস্টুরেন্টের ব্যবসা। আর দিব্যা, এই যে আমি যে এলাকায় আমি যে রেস্টুরেন্টে বসে কথা বলছি, এটাতে কতদিন? 3 বছর। 3 বছর। মাশাআল্লাহ, 3 বছরে আপনার যে ডেভেলপমেন্ট, আপনার আশেপাশে অনেক রেস্টুরেন্ট আমরা দেখেছি। আমি দেখেছি ফরফুক খান অনেক কিলোমিটার এখান থেকে দূরে। আমি দেখেছি এখান থেকে ফ্রুটস মার্কেট, যেটা মাসাফি, অনেক দূরে। ফ্রাইডে মার্কেট অনেক দূরে, ওখান থেকে অনেকে আসে আপনার এখানে খেতে। তো যাক, আপনি রেস্টুরেন্টের এই যে মানে সালে রেস্টুরেন্ট কারণ নাম থাকে না সালে রেস্টুরেন্ট? নামটা সালের বলতে এই দোকানটা তো আমি অনেক আগে 43 বছর আগে পুরনো লাইসেন্স। আচ্ছা, তো আমি যখন ইমারতে আসি এই দোকানের নাম শুনছি, আচ্ছা, যে এই দোকানের নাম অনেক আগে শুনছি। শোনার পরে এই দোকানটা নেওয়ার ইচ্ছা আমার অনেক আগে ছিল। আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে, তো উনি আমাকে বলে যে এরকম এরকম। তো ওনাকে নিয়ে একটু আসি। আচ্ছা, আচ্ছা। তার মানে এই রেস্টুরেন্টটা 43 বছর আগের লাইসেন্স, আগের লাইসেন্স সেই থেকে একই নামেই চলছে। জি, একই নাম। কিন্তু আমি যেটুকু শুনেছি যে আপনি এই 3 বছরে যতটুকু না ফেমাস হয়েছেন, বিগত দিনে যারা করেছেন হয়তো ভালো করেছেন, কিন্তু এই টাইপের যে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে আসে এই রেস্টুরেন্টে, এইটা কিন্তু আমরা শুনি নাই। আমরা এখানে শুনেছি। কিন্তু একটা মজার কথা আছে। এখানে প্রথমে এক সাদারের দোকান ছিল, আচ্ছা, ছোট। আচ্ছা, আমি নেওয়ার 1 বছর পরে, প্রায় 1 বছর 1.5 বছর পরে আমি এখন 3টে দোকান একসাথে জয়েন করছি। বর্তমানে এখন 3 সাদার আছে। আচ্ছা। তার আগে মানে ছিল 1 সাদার, এখন 3 সাদার। ও। এখন আমি প্রায় 2 সাদার বড় করছি। মাশাআল্লাহ, তার মানে আগে কাস্টমার যেরকম ছিল এখন তো এখন রিডেবল হয়েছে। তার মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা 43 বছর আগের, এবং এই প্রতিষ্ঠানের যে সাইজটা ছিল আপনি সেটাকে এক্সটেনশন করে আপনি বাড়িয়েছেন। ওকে, তো আপনার মানে এই রেস্টুরেন্টে কি এমন খাবার রান্না হয় যে মানুষজন এইভাবে আসে, এবং যারা আসে তারা নেশার মতো চলে আসে, প্রতিনিয়ত আসতেই হয় তাদেরকে, ফ্যামিলি সহ আসে, কি আছে? এখানে কিন্তু অনেক হোটেল আছে, আচ্ছা, বাট এখানে আগে এরকম ছিল না, খাবার এরকম ছিল না। আগে 2টা 3টা আইটেম থাকতো, এখন আমাদের কাছে প্রায় 20 থেকে 25টা আইটেম থাকে। তো বাংলাদেশের যেগুলা, বাংলাদেশি মানুষের যেগুলো চাহিদা সম্বন্ধে অনেক আমাদের কাছে সবগুলোই আছে। আচ্ছা। বাংলাদেশি যে ঐতিহ্যবাহী খাবারগুলো, গরুর মাংস থেকে শুরু করে কী কী আইটেম আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সিলেটের যে সাতকরা যে গরুর মাংসগুলো, এগুলো আমাদের কাছে ফেমাস। সিলেটের সাতকরা তো অবশ্যই জিভে পানি আসে। আগে তো অনেক মনে করেন আমাদের সিলেট বাজার যেগুলো আছে, কুমিল্লা বলেন, ঢাকা বলেন, চিটাগাং বলেন, তারা ছিল না। কিন্তু এখন ওরাও আমাদের সিলেট থেকে বেশি এটা চলছে। সিলেটের অবশ্যই এটা ঐতিহ্যবাহী, সারা পৃথিবীতে এটা, যারা ইংল্যান্ডে বা লন্ডন সব জায়গাতে এটা চলে। আচ্ছা, তো এই যে আপনি যে রেস্টুরেন্ট করেছেন, রেস্টুরেন্ট করার পরে মানুষ যে আপনার এখানে আসছে, এটার প্রতি ইমোশন হচ্ছে, মানে খাবারের প্রতি প্রেম হচ্ছে। তো এবার আমি তাহলে আপনার রেস্টুরেন্টের প্রসঙ্গ বাদ দিয়ে আপনার জীবনের কিছু প্রসঙ্গে আসি। আপনার বাড়ি আমরা ইতিমধ্যে জেনেছি সিলেটে, এবং সিলেটে আপনাদের রেস্টুরেন্টও আছে। কে কে আছে আপনার বাসায়? আমার বাসায় আমার 3 ভাই আছে। আমরা 3 ভাই। ভাই এখানে আছে, আচ্ছা, দুবাইতে আছে। আচ্ছা, আমার বাবা আছে, আমার আম্মু আছে, আচ্ছা, আমার ওয়াইফ আছে, আচ্ছা, ছেলে মেয়ে আছে। আচ্ছা। কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। মাশাআল্লাহ, আপনি তো হ্যাপি ম্যান। ছেলে বড় না মেয়ে বড়? ছেলে ছেলে বড়, আলহামদুলিল্লাহ। ছেলের নাম কি? মোহাম্মদ সিয়াম। মোহাম্মদ সিয়াম। মোহাম্মদ সিয়াম, তোমার আব্বুর সাথে আমি কথা বলছি, ঠিক আছে? তোমার ব্যাপারে এখন বলবে তোমার আব্বু, দেখো কি বলে। তো সিয়াম ব্যাপারে আপনি কি বলতে চান? সিয়ামের ব্যাপারে? সিয়ামের ব্যাপারে বলবো যে আমি বাবা হয়েছি, কিন্তু আমার ছেলের ব্যাপারে যে অনেকে বলে যে মেয়ে, হ্যাঁ, আমার মেয়ে হলে নাকি হ্যাঁ, মেয়ের জন্য মায়া থাকে বেশি। তো আমার কাছে যেমন এরকম কিছু নেই। আচ্ছা, আমার কাছে এরকম মনে হয় যে আমার ছেলেই সব। ছেলে এসব। তো নামও তো সুন্দর, সিয়াম মানে রোজা, তাই না? এটা ইসলামিক নাম, সুন্দর নাম। এবং সিয়ামের বয়স কত, বা ওকে আপনি কিভাবে মিস করেন? সিয়ামকে আপনি কি বলতে চান?
প্রায় সময় আমি ওদের মিস করি। আচ্ছা আলহামদুলিল্লাহ আমার ছেলে মাদ্রাসাতে পড়ে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি অনেক মিস করি। আচ্ছা স্যাম, স্যাম, তোমাকে তোমার বাবা কিন্তু অনেক মিস করে। তুমি ঠিকমতো মাদ্রাসায় যাবা, ঠিকমতো পড়াশোনা করবা, শরীরের যত্ন নিবা এবং বাবাকে ঘন ঘন ফোন করবা, ঠিক আছে? যাতে করে বাবা তোমাদের জন্যে সাহস পায় এবং মানুষকে আরও, তোমার বাবা এখানে অত্যন্ত সম্মানিত, ঠিক আছে? তাহলে আমরা তো শুনলাম সিয়ামের কথা। আপনার একমাত্র রাজকন্যার নাম কি? সিদ্দিকা জান্নাত সোহা। সিদ্দিকা জান্নাত সোহা, মাশাআল্লাহ, দুইটা নামের সঙ্গে তো মিল আছে, সিয়াম সোহা, খুব সুন্দর। সিদ্দিকা জান্নাত কি করে, কত বয়স তার? ওনার বয়স 2 বছর। 2 বছর, মাশাআল্লাহ। মামনি, তুমি হয়তো জানো না, আমাদের কথা বুঝতে পারবা কিনা জানি না। সোহা, তুমি কেমন আছো? তোমার আব্বু এখন তোমার নাম নিল, ঠিক আছে? সিয়ামের নাম একটু আগে নিল। কাকে বেশি ভালোবাসেন, সিয়াম না সোহা? দুইজনই, মাশাআল্লাহ। এটাই এটাই সিয়াম সোহা দুইজনকেই ভালোবাসে তোমার বাবা। আচ্ছা, আপনার আব্বু এবং আম্মু, আপনার স্ত্রী এবং আপনার সন্তানের মধ্যে কার কথা আপনি প্রতিদিন স্মরণ করতে চান, মনে পড়ে? হ্যাঁ, আমার মা। আপনার মা, আলহামদুলিল্লাহ। আন্টি, আপনাকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। জামাত ট্রাভেলসের পক্ষ থেকে আমরা ইমরান ভাইকে পেয়েছি এবং ইমরান ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আপনার কথা বললেন। কেন আপনার মা বা আপনার আব্বু, ওদের সম্পর্কে একটু বলুন, ওদের কতটুকু মিস করেন, কি ওদের মধ্যে কোনটা আপনার সব থেকে মানে ভয় পান কোনটাতে? মিস করি, মিস করার কথা বললে মনে করেন সবচেয়ে বেশি মিস করি আমার বাবাকে। আচ্ছা কারণ আমার চলার পথ, হাত ধরা, মানে চলার পথ বলতে আমার বাড়ি, যখন ছোটোবেলা আমি ঘর থেকে বাইরে এসে আমার কর্মজীবন শুরু হয়, তখন থেকে আমার বাবার হাত ধরা আমি এটা পর্যন্ত আসা। আপনার আব্বুকে আপনি কিছু বলতে চান যেটা এখন বলতে পারেননি, বা আম্মাকে? আব্বুকে বললে এটাই বলবো যে অনেক মিস করি ওনাকে, এটা বলার মতো না। আচ্ছা, প্রবাসে থেকে আপনি তাদেরকে ফিল করেন কীভাবে আপনি? প্রবাসে থেকে এমন এমন দিন গেছে যে আমার মায়ের কথা, আমার বাবার কথা যখন আমার মনে হয়, তো প্রায় দিন এরকম কাটতাম যে বালিশ ভিজার পরে ঠান্ডায় ঘুম লাগতো না। আমরা যেটা আছে ইমোশনে আছি। আপনার আব্বুর কথা, আপনার আম্মুর কথা আপনি যেভাবে বললেন, অ্যাকচুয়ালি আমরা যারা প্রবাসে থাকি, দিন শেষে কিন্তু দেখুন, আমাদের আপনজন বলতে কিন্তু এখানে যারা প্রবাসে যে ভাই বন্ধু আছে তারাই কিন্তু আমাদের আপনজন। কিন্তু দিন শেষে কর্ম ব্যস্ততার ফাঁকে হয়তো আমরা অনেক কিছু ভুলে যাই। হ্যাঁ, আমরা যখন বাসায় ফিরে আসি, আমরা রুমে যখন চলে আসি, তখন কিন্তু ওদের খুব প্রচণ্ডভাবে মিস করি। আপনি কী করেন? আপনি বাসা থেকে, মানে আপনার এই কর্ম, এই যে এত ব্যস্ততা, সবার প্রতি এত ভালোবাসা, সবার কাছে গিয়ে এইভাবে আপনার সেবা দেওয়া, এরপরে যখন ক্লান্ত শরীরে যখন বাসায় যান, এরপরে আপনি কী করেন? বাসায় যাওয়ার পরে বলতে গেলে আমি তো বাসায় যাই রাত্রে 4টা বাজে। আচ্ছা তখন যাওয়ার পরে যে ইচ্ছে হলে যে বাড়িতে ফোন দেবো বা কারোর সাথে কথা বলবো, তখন এরকম কিছু থাকে না, কিন্তু মন চায় যে ফোন দেবো, কথা বলবো, আশেপাশে করবো, কিন্তু এরকম সিস্টেম থাকে না। তো যাই হোক, যারা দেখছেন তাদেরকে বলছি, জীবনের গল্প এমন একটা বিষয় যেটা হয়তো আমরা আমাদের প্রিয়জনকে রেখে অনেক দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে যারা আমরা থাকি, তাদের হৃদয়ে কিন্তু আমরা, আমাদের পরিবার হৃদয়ে আমরা সবসময় থাকি। আমাদের যা কিছু পরিশ্রম সব কিন্তু তাদেরকে ঘিরে। তো সিয়াম এবং সোহা বা সোহার আম্মু যদি আপনি শুনে থাকেন, উনি যে বললেন যে ভোর 4টায় উনি যাই, মানে এখানকার ভোর 4টা, বাংলাদেশে কিন্তু 6টা, এই সময় উনি যাচ্ছেন। তারপরেও ওনার মনের মতো আকুতি যে আমি পরিবারের সাথে কথা বলতাম, ইচ্ছা হচ্ছিল কথা বলতে, মায়ের সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ক্লান্ত দেহ কথা বলতে চায় না। তারপরেও আপনি কীভাবে এত এনার্জি পান, সবার সাথে হাসি মুখে কীভাবে কথা বলেন? এই যে পরিবারের ভোরবেলায় যাচ্ছেন, কতটুকু ঘুমাচ্ছেন, আবার এসে ব্যস্ততা, কীভাবে মানুষের সেবা করবেন, কীভাবে এই শক্তিটা পান আপনি? দেখেন, আমি বাসায় গেলে যাওয়ার পরেও আমার কিন্তু মন থাকে দোকানে। দোকানে থাকা কারণ হচ্ছে যে ঘুম শেষ আর বাসায় 10 মিনিট যে বসবো, বসাতে টাইম এরকম কিছু থাকে না। দোকান, বাসা, বাসা আর দোকান। এই যে সোহা এবং সিয়াম, তারা যে দেশে আছে, মানে কার উপরে ভরসা করে আছে? আপনি মানে কাকে মানে থ্যাঙ্কস দিবেন যে আপনার ছেলে মেয়ে? আপনার বাবা, আলহামদুলিল্লাহ।
আঙ্কেল, আপনার প্রতি শ্রদ্ধা, আপনার প্রতি যে ভরসা, এটা সত্যি একজন বাবা হিসাবে সবার জন্য গর্বের বিষয় যে উনি এত দূরে থেকেও উনি ওনার প্রিয় সন্তান, প্রিয় রাজকন্যা, প্রিয় পরিবারকে আপনার কাছে আছে। সে একদম মানে এই জন্য সে অত্যন্ত মানে হ্যাপি যে আমার বাবা দাদাকে দেখছে, আলহামদুলিল্লাহ। তো দিচ্ছি যে আপনি আপনার পরিবারের জন্য কিছু বলুন, যদি কিছু বলতে চান। পরিবারের জন্য কি বলবো, যা বলবো কম হবে। আচ্ছা, তারপরেও বলুন আপনার ফিলিংসটা একটু আমরা শুনতে চাই। পরিবার বলতে সবার জন্য আমি মিস করি, অনেক মিস করি। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা আমরা সবার অনুভূতি এটা, আমরা প্রত্যেকেই আমাদের পরিবারকে অত্যন্ত মিস করি। কিন্তু ইমরান ভাই পরিবারকে কতটুকু মিস করে সেটা আমরা ফিল করি, কারণ যে কোনো মেহমান এখানে যারা আসে আমার কাস্টমার না, প্রত্যেকে আমার মেহমান। কারণ এই কাস্টমারগুলো এসে যে তৃপ্তি সহকারে খেয়ে যান এবং যে সেবাটা পান, এই জন্য বারবার আমরা এখানে ফিরে আসি। তো এর যে সফলতা, এর যে কত সুনাম, আমরা যারা এই দ্বীপবাতে থাকি, আমরা যারা ফজিরাতে থাকি, ইভেন দুবাই থেকেও যখন কেউ আসে তখন কিন্তু ওরা চিন্তা করে আমি যদি দ্বীপবাতে যাই তাহলে সালের রেস্টুরেন্টটা, এমনকি যদি একটু দূরেও প্ল্যান করে যে তারা দূরে আছে, এখানে অনেক দর্শনীয় স্থান আছে, প্রচুর দর্শনীয় জায়গা আছে, অনেক দামি দামি রেস্টুরেন্ট আছে। কিন্তু এই সমস্ত মানে রেস্টুরেন্টের ভিড়েও কেন জানি সালের রেস্টুরেন্টকে হৃদয়ের মধ্যে জায়গা করে দিয়েছে। আমার অনেক কাস্টমার আছে, ইউএ থেকে আসে, লন্ডন থেকে আসে, হ্যাঁ এখানে আসলে কিন্তু অনেকেই আমার কাছে আসে। হ্যাঁ, এখানে অনেক কাস্টমার ইংল্যান্ড থেকে যারা আসে, তারা এখানে এসে ইউএইতে আসলে তারা এখানে চলে আসে, এসে খেতে আসে। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাই, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আসলে আমাদের জীবনটাই এরকম, যারা আমরা প্রবাসে থাকি, দিন শেষে আমরা সব করি পরিবারের জন্যে। পরিবার যদি ভালো থাকে আমাদের মন আরও সাহসী হয়, আমরা আরও উদ্যমী হই কীভাবে আরও বেশি পরিবারের জন্য করা যায়। তো ইমরান ভাইয়ের শ্রদ্ধেয় আব্বা এবং আম্মাকে আমাদের শ্রদ্ধা সহ সালাম আল জামালসের পক্ষ থেকে, আল জামাল ট্রাভেলসের পক্ষ থেকে। সোহা এবং সিয়াম, সোহা এবং সিয়াম, তোমাদের আব্বু তোমাদেরকে খুব মিস করে, তোমার আব্বুর জন্য দোয়া করবা এবং মানে দোয়া করবে যাতে করে উনি অনেক ভালো থাকেন। ও তোমার বাবাকে এখানে সবাই অত্যন্ত ভালোবাসে এবং সেই সঙ্গে সিয়াম এবং সোহার আম্মু, আপনার প্রতি শ্রদ্ধা যে আপনি এইভাবে দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানকে গড়ে তুলছেন। মাদ্রাসায় যাচ্ছে সিয়াম, আশা করি মামুনিটাও সুন্দরভাবে বড় হচ্ছে, একদিন অবশ্যই আপনাদের সাথে কথা হবে। সেই সঙ্গে অনেক ধন্যবাদ ইমরান ভাই, এভাবেই আপনি সেবা দেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।